আলু দিয়ে মাছের ঝোল সবগুলাই ঢাললাম একবারে। এদিকে দেখো মাছ, তো মাছের সাইজটা দেখো, এটা হচ্ছে রুই মাছ। রুই মাছের সাইজটা বেশ বড়। দেখো এটা হচ্ছে রিং পিস, আর রিং পিস আমার খাইতে ভালো লাগে। তো মাছটাকে এখানে রাখি, আর ঝোল দিয়ে ভাতটাকে মাখাই নি, একটু আলুগুলা ভাঙি। একটু ঝোলের সঙ্গে আলুটা মাখাই নিলে কী বলো তো, ঝোলের স্বাদটা বেশি পাওয়া যায়, ভাতের স্বাদটাও বেশি হয়ে যায়। তো এবারে খাবার পালা, দেখি কেমন হয়েছে ঝোলটা। একটু মাছ নিই এখান থেকে, কাটা আছে নাকি কে জানে, তো কাটা তো থাকবেই মাছে। সব মাছে কাটা। ঝোলটা দেখে কেমন একটা, মানে কি বলবো, কিরকম একটা স্মেল বাড়াচ্ছে। চলো মাছ দিয়ে আলু দিয়ে ভাত দিয়ে নিয়ে নিলাম। মাছের সাইজটা দেখো, জাস্ট অন্য লেভেল। মাছটা স্বাদ আছে ভালো। তো এটা হচ্ছে একটু বড় সাইজের রুই, অনেকদিন পরেই খাচ্ছি। এই রিং পিসের মধ্যে কাটা ভালোই থাকে, একটু বড় কাটা, ছোট কাটা থাকে না, কিন্তু এই সাইডটাতে মাছের কাটা থাকে ছোট ছোট। খাই দেখি কেমন। ভালো, মাছটাকে বাইচে বাইচে খাই। দেখো এই রাম রাম রাম, হাওয়ার মধ্যে নোংরা উড়ে চলে আসলো কোথা থেকে। তো এটুকু খাই। মাছটা ভালো আছো? হ্যাঁ, ওই দেখো ভাতগুলো এখনো খাওয়া হয়নি, যদিও খালি মাছই খাই যাচ্ছে। আর এটা তো এখনো আছেই। সত্যি কথা কি বলতো, আমার কপালটাই পচা। এই যে দেখতে পাচ্ছ এতগুলা ভাত, এই ভাতের মধ্যে যে যত 4-5টা আলু ছিল না, এর মধ্যে সব মাখাই নিয়েছি। একটা আলু মনে হয় কোনো সমস্যা ছিল, আলুটার খুব বাজে গন্ধ, ভাতটাই খাইতে পারলাম না। সে তো যাই হোক, এবারে হচ্ছে লাইয়ের তরকারিটা ঢালি, দেখি কেমন। একটুকু রাখলাম এমনি খাওয়ার জন্য, আর মাছের ঝোল খাবো না। হয়ে গেছে আমার মাছের ঝোল খাওয়ার স্বাদ মিটে গেছে। তো ফাইনালি লাইয়ের ঝোল দিয়ে ভাতটা মাখাই নিলাম, দেখি এবার এটা কেমন। ওইটা তো একদম খাওয়াটা শেষ করলাম আমি নিজের হাতে। চলো খাই। এটা ওকে আছে একদম, এটা ভালো আছে। আর এখানে দেখতে পাচ্ছ আমার মা বসে গেছে খাওয়ার জন্যে। মাছের লেজা দেখাও, লেজাটা উঠাও। এই দেখতে পাচ্ছ আমার মা খাচ্ছে মাছের লেজা, ভাজা মাছ। আর এদিকে আমার খুব কষ্ট হচ্ছে, লাইয়ের তরকারি নাও নেই না, ওই যে মাছের মাথা দিয়ে রান্না করলা যে। তো যাই হোক, খাওয়া দাওয়া করি এখন, ঠিক আছে চলো। আর এখানটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে আমার বাবার ভাত, স্নান করে এসে খাবে। তো কি আর বলবো, কত আশা করে ভাতটা মাখাই নিলাম, ঝোলটা হয়তো ভালোই হয়েছে। ওই আলুগুলা পুরানো আলু, তো আলুর মধ্যে কোনো একটা গন্ধ ছিল, একদম পুরো ভাতটাতে গন্ধ হয়ে গেছে। তার জন্য এই যে দেখো এতগুলা ভাত ফেলতে হলো। এই আলুটা খাই দেখতো। আলু আমি আর খাবো না এখন বর্তমানে, এই লাই তরকারি দিয়েই খাই। ওই যে লাল তরকারির মধ্যে আলু আগেই খাইস না। তো যাই হোক বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করে নিই, পরে দেখা হচ্ছে, চলো ঠিক আছে। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া শেষ, কিন্তু খাওয়া দাওয়াটা একদমই আমার জুতের হলো না, ঠিক আছে। যত আশা করে বসছিলাম, আশা পূরণ হয় নাই। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এখানটায় শেষ করি, কারণ আমার শরীরটা ভালো লাগছে না, পেট ব্যথা হচ্ছে, আবার একটা শরীরের মধ্যে কেমন একটা যেন মনে হচ্ছে, ভালো লাগছে না। তাহলে বন্ধুরা আজকের মতো এখানটায় ভিডিওটা শেষ করি, দেখা হচ্ছে আবারও পরে, ঠিক আছে চলো, টাটা।